তো আজকে একটি বিশেষ জরুরি ঘোষণাটি হলো যে অনেকেই ভাবছে যে আমি 40 কি 42 কি 43 কি 45 পেয়েছি, তো এই নাম্বারটা হয়তো কাট অফে আসবে না। তা যারা এই ধরনের তথ্য ছড়াচ্ছে, তথ্যগুলো হচ্ছে যে 50+ না স্কোর করলে সে কাট অফ কোয়ালিফাই করবে না। যারা এই তথ্যগুলো ছড়াচ্ছে অলরেডি কিন্তু তারাই হয়তো বিলো 40 পেয়েছে। সেই জন্য তারা বলতে চাইছে যে তোমরা প্রিপারেশন নিও না, ইন্টারভিউর জন্য তোমাদের প্রিপারেশন নেওয়ার দরকার নেই, কারণ তোমরা কাট অফ ক্লিয়ার করবে না। কারণ অলরেডি যারা এই বিলো 40 পেয়েছে তারা কোনো সময় চাইবে না যে এই ক্যান্ডিডেটগুলো ভালো হোক, ঠিক আছে? তা তোমরা এইভাবে নিজেদের সময়গুলো নষ্ট করছো। তা আলটিমেট যে সময় তোমরা কাট অফ দেখবে যে ক্লিয়ার হয়ে গেছে, তারপর দেখবে 1 সপ্তাহ পরই তোমার ইন্টারভিউর জন্য ডাক চলে আসবে। তা সেই জন্য আমি বলছি যে তোমরা ওই বাকি যে ভুয়ো তথ্য যারা ছড়াচ্ছে তাদের সাথে থাকো এবং নিজেদের সর্বনাশটা নিজেরাই ডেকে নাও। তা আমি এটাই বলার ছিল যে তোমরা ইন্টারভিউর জন্য কেউই কোনোভাবেই কিন্তু সাড়া দিচ্ছ না একটাই কারণ, তোমরা ভাবছো যে কাট অফ ক্লিয়ার করবো না, এবং যখন যেদিন কাট অফ ক্লিয়ার করে যাবে সেদিন তোমার হাতে কিন্তু আর সময় থাকবে না। তাই এটা চিন্তা ভাবনা করে কাজ করবে। সারা জীবন তোমরা এইভাবেই চলে যাও। যখন ভেবেছিলে যে পরীক্ষা হবে না সেই জন্য পড়াশোনা করোনি, যে পরীক্ষা হবে না দিয়ে পরীক্ষা হলো, কিন্তু তখন আর সময় নেই, দিয়ে ওই জন্য অতিরিক্ত ভুলগুলো করে এসছো। এবং যারা এই অতিরিক্ত ভুলগুলো করে এসছে তারা কিন্তু ওই এইসব তথ্য ছড়াবে যে 50+, 55+, এগুলো না হলে কিন্তু ফ্রেশাররা কম্পিটিশনে আসবে না বা কাট অফ ক্লিয়ার করবে না। তাই এই ধরনের টেনশন তোমরা নিয়ে বাড়িতে বসে থাকো। আর যেদিন কাট অফ ক্লিয়ার করে যাবে আমি বলছি সেদিন দেখবে আর হাতে সময় থাকবে না, ইন্টারভিউটাও ওই 20টা নম্বর আছে সেটাও কিন্তু হাত থেকে চলে যাবে, ঠিক আছে?